নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, এগুলো হচ্ছে ওল। হ্যাঁ, ওলগুলোকে আমি পিস করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সেমভাবে আলুগুলোও একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এই আমি ওলের ডালনা বানাবো। তো ওলের ডালনা কীভাবে বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদের আমি দেখাবো। তোমরা আমার সাথে থাকো সবাই। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলো আর তোমার ওলগুলো একটু ভেজে তুলে নেব। ওলটা হালকা করে আমি জলে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে জলটা ফেলে দিয়েছি। যদি কোনো রকমের ফুটফুটে থাকে তো দিয়ে যাবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নিচ্ছি। ওলগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ওলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওলগুলোকে তুলে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবার কড়াতে, কারণ সর্ষের তেলই রান্নাটা হবে। এটা ট্র্যাডিশনাল রান্না, একদম পুরোনো দিনের রান্না, মা ঠাকুমাদের হাতের রান্না, ওনাদের কাছেই শেখা। আমি জিরে দিয়ে দিলাম ফোড়নে কতগুলো, আর গোটা গরম মশলা দেবো ফোড়নে। গরম মশলাগুলো একটু থেতো করে নিয়েছি। ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবারে আমি আদা বাটা দিচ্ছি, আদা বেটে রেখেছি। আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচের বেশি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। একটু পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি একটু। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এবার কষিয়ে নেব। আর একটু টক দইকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, একটু টক দই দিয়ে দিলাম অল্প করে। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব, তেলটা ছাড়বে, তারপরে আবার তোমাদের দেখাবো। আমার কষানো হয়ে গেছে, এবার আমি হালকা গরম উষ্ণ জল দিয়ে দিলাম। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম উপর থেকে। এবার চাপা দিয়ে দিলাম, একটু ফুটলে তারপর আমি নামাবো। এবার আমি চাপাটা খুলে দেখছি, আমার হয়ে এসছে। আমি ঘরে বানানো আমার হোমমেড গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম, আর একটুখানি ঘি দেবো আমি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে তোমাদের সার্ভ করে দেখাবো। দারুণ সুন্দর হয়েছে দেখতে, দেখো, আর খেতেও অপূর্ব হয়। তোমরা এভাবে একবার অবশ্যই বানাবে এবং বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে প্লিজ। আর তোমরা যারা নতুন বন্ধু আছো তারাও যেন একটু সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধু, নতুন বন্ধু সকলকে জানি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা। আমার ওলের ডালনা রেডি এবং সার্ভ করে দিয়েছি। এটাকে অসম্ভব খেতে ভালো হয়, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, বারবার বলবো, কারণ তোমরা একবার অন্তত বানিয়ে খাবে প্লিজ। আর এইভাবে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই তোমরা বানাবে এবং বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের।